প্রস্তাবিত বাজেট জনবান্ধব ও ব্যবসা বান্ধব বলে অভিমত অর্থ উপদেষ্টার। তার মতে বাজেট করা হয় সাধারণ মানুষের জীবনযাত্রা স্বস্তির কথা চিন্তা করে, তবে কালো টাকা সাদা করার সুযোগ নৈতিকতা বিরোধী বলে স্বীকার করেছেন তিনি। আর পরিকল্পনা উপদেষ্টার মত, বাজেট বাস্তবসম্মত ও মিতব্যয়ী। বিকেলে বাজেট উত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। রেওয়াজের এই সংবাদ সম্মেলনে যোগ দেন অর্থ, পরিকল্পনা, বাণিজ্য, জ্বালানি, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের শীর্ষরা। সংবাদ সম্মেলনের শুরুতেই নিজের দেওয়া বাজেটের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা। অনেকে বলে যে একজন তো বলেছে আমি কোন পথে যাচ্ছি, আগের মতোই গতানুগতিক। উপদেষ্টা বলেন, অর্থনীতি আইসিইউতে ছিল, ব্যাংক খাত বিপর্যয়ের মুখে পড়ে, সেখান থেকে অনেকটা স্থিতিশীলতার পথে। আর বাজেট হয়েছে বাস্তবসম্মত, মানুষের জীবনযাত্রার কথা বিবেচনা করা হয়েছে। কিন্তু আমাদের মূল একটা লক্ষ্য ছিল যে বাজেটটা যেন একটু বাস্তবমুখী হয়, বাস্তবায়নযোগ্য হয় এবং একটু প্র্যাগমেটিক হয়। এই বিরাট শপিং লিস্ট, কথার ফুলঝুরি বলে কোনো কিছু করবো, আশ্বাস দেবো, সেটা কিন্তু আমরা করিনি। অনেক হয়তো কিছুটা আছে, হয়তো কিছু অলঙ্করণ আছে, কিন্তু বেশিরভাগ কিন্তু আমরা যত বাস্তব এতে সেটা করতে চেষ্টা করব। বাজেট নিয়ে সাংবাদিকদের একগুচ্ছ প্রশ্নের জবাব দেন তারা। প্রশ্ন ছিল, কালো টাকা সাদা করার সুযোগ অন্তর্বর্তী সরকারের সুশাসনের উদ্যোগের সঙ্গে মানানসই কতটা। দুই দিকে কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে চলেছে কালো টাকা সাদা করা, এটা অনেক সময় আপনার কম্পালশন বা ইসের খাতিরে করেছে, সেটা আমরা দেখব। পরিকল্পনা উপদেষ্টা বলেন, সরকারে বসে আমি বলছি বাজেট বাস্তবসম্মত, ব্যয় কমানো হয়েছে, অপচয় ঠেকানোর চেষ্টা করা হয়েছে, তবে বাজেট শূন্য থেকে শুরু করা যায় না। একটা ভঙ্গুর অর্থনীতিকে, যেখানে আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই প্রায় ভেঙে পড়েছিল, সেখানে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট, এটা আমরা বলতে পারি। সংবাদ সম্মেলনে বলা হয়, দায় দেনা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে সুদ দিতে বড় অর্থ খরচ হচ্ছে বাজেটের, তবে সামনের দিনগুলো কঠিন। মূল্যস্ফীতি একটা ভালো দিকে যাচ্ছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।